নাম্বার বিজাতীয় কালচার গ্রহণ করব না, 2 নাম্বার খাটো পোশাক পরব না, 3 নাম্বার ট্যাটু আঁকবো না, শরীরে উল্কি আঁকবো না। সহিহ বুখারী 5940 নম্বর হাদিস। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা ওয়াল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা। যে উল্কি আঁকে আর যেই নারী উল্কি এঁকে দেয়, যে নারী তার চুলে অন্যের চুল লাগায় অথবা যেই নারী চুল লাগায় দেয়, উভয়ের উপর আল্লাহ নবীর অভিশাপ। 4 নাম্বার আতশবাজি ফুটাবো না। সূরা আহজাবের 58 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, যারা মুমিন নারী পুরুষদেরকে অযথা কষ্ট দেয় তারা কঠিন পাপের বোঝা বহন করবে। 5 নাম্বার গান বাদ্য বাজাবো না। সূরা লোকমানের 6 নম্বর আয়াত আছে, যারা এগুলা করবে তাদের জন্য লাঞ্ছনাকর শাস্তি। 6 নাম্বার মদের জয় জয়কর অবস্থা হবে, আমরা এগুলাতে যাব না। সহিহ বুখারী 5590 নম্বর হাদিস, ইবনে মাজাহ 4020 নম্বর হাদিস, সূরা মাইদা 91 নম্বর আয়াত, মদ নিষেধ। 7 নাম্বার আমরা জিনাকে হালাল মনে করা হয়, কিছু মানুষ জিনাকে হালাল মনে করে, নাউজুবিল্লাহ। সূরা বনী ইসরাঈল 32 নম্বর আয়াত, নিষেধ। 8 নাম্বার অর্থের অপচয় হয়, সূরা আরাফ 31 নম্বর আয়াত। 9 নাম্বার সময়ের অপচয় হয়, এটাও করব না। 5টা জিনিসকে মূল্যায়ন করতে হবে জীবনে: জীবন, যৌবন, স্বাস্থ্য, সময়, সচ্ছলতা, নবীজি বলে দিয়েছেন। 10 নাম্বার বিজাতীয় কোনো স্লোগান আমাদের মুখে আনবো না। কি স্লোগান? বিজাতীয় স্লোগান। এটা হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে আনবো না, পহেলা বৈশাখ নববর্ষকে কেন্দ্র করে আনবো না। রমনার ভোট বলে মুসলমান বাচ্চারা গিয়ে দাঁড়াবে আর তাদের মুখের মধ্যে এগুলা বলা যে মুছে যাক গ্লানি, আপনার মুছে যাক গ্লানি, মুছে যাক ঝরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা, নাউজুবিল্লাহ বলেন। এটা যারা আগুনের পূজা করে এটা তাদের স্লোগান। যাই হোক, শেষের দিকে একটু সংক্ষেপে বললাম, এই 10টা ভয়ঙ্কর অপরাধ সংগঠিত হয় 31st নাইটকে কেন্দ্র করে। বলতে পারেন আপনি কেন বললেন? আপনারা যারা শুনছেন আপনারা করবেন, আরো 10 জনকে আপনি দাওয়াত দিয়ে দিবেন তারা যেন এগুলো না করে। আল্লাহ। 4 নাম্বার অহংকার প্রদর্শনের পোশাক পরা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাবিসা সাওবা শুহরাতিন আলবাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা সাওবা মাযাল্লা। যে ব্যক্তি প্রসিদ্ধির পোশাক পরলো দুনিয়াতে, আখিরাতে আল্লাহ তাকে লাঞ্ছনার পোশাক পরায়া দিবেন। 5 নাম্বার বিধর্মীদের পোশাক পরবে না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, রাআ আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওবাইনি মুআসফারাইন। নবী আমার গায়ে 2টা রঙিন পোশাক দেখছে, যে কালারগুলো সুন্দর না। আমাকে বললেন, এগুলো কি পরছো তুমি? হাযিহি মিন সিয়াবিল কুফফার, এগুলা কাফেরদের পোশাক। ফালা তালবাসহা, এগুলা পরবা না। আমাদের অনেক ধনীদের ছেলেরা দেখবেন ছেঁড়া প্যান্ট পরে, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া। কুয়াকাটা হুজুরে বইলা চাঁদা উঠাইয়া এদেরকে প্যান্ট কেনার ব্যবস্থা করে দিন। হ্যাঁ, ছেঁড়া প্যান্ট, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া। তো বলবেন, ভাইয়া তোমার তো টাকা পয়সার যদি সমস্যা থাকে তো আসো, আমরা এই এলাকায় যদি দেখেন হুজুরে বইলা টইলে আমরা চাঁদা উঠাইয়া তোমার প্যান্ট কেনার ব্যবস্থা করে দিই। এই বিধর্মীদের পোশাক এটা পরা যাবে না। 6 নাম্বার আটসাটো খাটো ছোট পোশাক। সহিহ মুসলিমের বর্ণনা 2198 নম্বর হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাথে সাদৃশ্যতা অবলম্বন করলো সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল, নাউজুবিল্লাহ। এ হলো 1 নাম্বার ক্ষতি। 2 নাম্বার ক্ষতি, তারা আমাদের মুসলিম তরুণ তরুণীদের গায়ে 8-7 খাটো ছোট পাতলা পোশাক উঠায় দেয়, যেটা আমাদের দেশের মুসলিম নারী যারা তাদেরকে এই জাতীয় পোশাকে তারা অভ্যস্ত করে তুলে ফেলেছে। 90 ভাগের মুসলমানের দেশেও অহরহর মা বোনরা তাদের এই কালচার গ্রহণ করে পাতলা পোশাক এখন এই মুসলিম নারী তারাও ধারণ করেছে। ইসলামে পোশাকের অনেক গুরুত্ব। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা। হে আদম সন্তান, আমি তোমাদেরকে পোশাক দিলাম যা তোমাদের সতর ঢেকে রাখবে এবং তোমাদের সৌন্দর্যতার জন্য তোমাদেরকে পোশাক দিলাম। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। তিরমিজির হাদিস 1999 নম্বর হাদিস।
قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। قال رجل إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنة يا رسول الله। ওগো আল্লাহর নবী, অনেক মানুষ আছে এমন যারা চায় তার পোশাকটা যেন সুন্দর হয়, তার জুতা যেন সুন্দর হয়। হুজুর, এটাও কি অহংকার? নবীজি বললেন, না, এটা অহংকার না। জামা সুন্দর হওয়া, জুতা সুন্দর হওয়া এটা অহংকার না। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, সৌন্দর্যতাকে আল্লাহ ভালোবাসেন। হাদিসের শেষে নবী বলেন, আল কিবিরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হলো সত্যকে অস্বীকার করা আর মানুষকে ছোট করে দেখা, এটা হলো অহংকার। এই হাদিস থেকেও বোঝা যায় পরিপাটি হয়ে থাকা এটা ইসলামে গুরুত্ব আছে। এখন আমরা জানব পোশাক মৌলিকভাবে তিন প্রকার। একটু বলেন। ওয়াজিব, মুস্তাহাব, হারাম। ওয়াজিব, মুস্তাহাব, হারাম। ওয়াজিব পোশাক হলো সতর ঢেকে রাখা যায় এতটুকু পোশাক ওয়াজিব। সতর ঢাকা যায় এতটুকু পোশাক আবশ্যক লাগবে। আবু দাউদের হাদিস 4017 নম্বর হাদিস। বাহজ ইবনে হাকিম তার বাবা থেকে, তার বাবা তার দাদা থেকে হাদিসটা বর্ণনা করছে। তো তিনি বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, আওরাতুনা মা নাতি মিনহা ওয়া মা নাদারু ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমরা সতর কতটুকু খোলা রাখবো আর কতটুকু ঢেকে রাখতে হবে আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, ইহফাজ আওরাতাকা ইল্লা মিন যাওজাতিক। তোমার স্ত্রী ছাড়া সবার সামনে তোমার লজ্জাস্থান ঢেকে রাখতে হবে। সাহাবী প্রশ্ন করলেন, ইদা কানাল কওমু বা'দুহুম আলা বা'দিন। হুজুর, যদি অনেকে একসাথে থাকে তাহলে কিভাবে সতর ঢাকতে হবে? মেসের মধ্যে 3-4 যুবক একসাথে মেসে থাকে ভাড়া, হোস্টেলে 3-4 মেয়ে একসাথে থাকে ভাড়া, এই মেয়েরা সতর কিভাবে ঢাকবে? নবীজি বললেন, ইনস্তাতা আল্লাহ ইয়ারায়ান্নাহা আহাদুন ফালা ইয়ারায়ান্নাহা। একসাথে পুরুষরা থাকলেও আরেক পুরুষের সতরের দিকে তাকাবে না, মেয়েরা একসাথে থাকলে আরেক মেয়ের সতরের দিকে তাকাবে না। সাহাবী প্রশ্ন করলেন, ইদা কানা রাজুলু খালিয়ান ইয়া রাসূলুল্লাহ। হুজুর, কেউ যদি ঘরে একা থাকে তাহলে কি সতর ঢাকতে হবে? ঘরে একা আছেন, দরজা জানালা বন্ধ, তখন নবীজি বললেন, আল্লাহু আহাক্কু আইয়ুস্তাহিয়া মিনহু মিনান নাস। তখন ঘরে কেউ না থাকলেও আল্লাহ আছে, মানুষের চেয়ে আল্লাহকে বেশি লজ্জা পাওয়া দরকার, বেশি সতর্ক তখন ঢাকবা। কারণ তুমি আল্লাহকে মানুষের চেয়ে বেশি লজ্জা পাওয়া দরকার। তাহলে একা একা ঘরে থাকলেও সতরের গুরুত্ব আরো বেশি দিতে হবে, কারণ আল্লাহ এখানে, অন্য কেউ নাই, আল্লাহ আছেন, তো আল্লাহকে বেশি লজ্জা পেতে হবে। এটা ওয়াজিব। 2 নাম্বার মুস্তাহাব। মুস্তাহাব মানে একটু উত্তম পোশাক পরা, এটা মুস্তাহাব। আবু দাউদের 4063 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবুল আহওয়াস তার বাবা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাওবিন দুনিন। আমি আল্লাহর নবীর কাছে নিম্নমানের পোশাকে আসলাম, নরমাল পোশাক পরে নবীজির কাছে আসলাম। নবীজি আমাকে বললেন, আলাকা মালুন, এই তোমার সম্পদ আছে? সাহাবী বললেন, জি হুজুর আছে। নবীজি বললেন, মিন আইয়িল মাল, কোন ধরনের সম্পদ আছে? সাহাবী বললেন, কদ আতাবি আল্লাহু মিনাল ইবিলি ওয়াল গানামি ওয়াল খাইলি ওয়ার রাকিব। হুজুর, আল্লাহ আমাকে উট দিয়েছে, আল্লাহ আমাকে মেষ দুম্বা দিয়েছে, আল্লাহ আমাকে ঘোড়া দিয়েছেন, আল্লাহ আমাকে দাস দাসী দিয়েছে, আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট সম্পদ। নবীজি বললেন, তাহলে এই পোশাক পরছো কেন? এত সম্পদ, নিম্নমানের পোশাক কেন পরেছো? ইযা আতাকাল্লাহু মালান ফালইরা আথারু নি'মাতিল্লাহি আলাইকা ওয়া কারামাতি। আল্লাহ যখন তোমাকে সম্পদ দিয়েছেন, তোমার উচিত আল্লাহর নিয়ামতের এই নিদর্শনটা যেন তোমার মাঝে দেখা যায়। আল্লাহর নিয়ামতের নিদর্শনটা তোমার মাঝে দেখা দেওয়া দরকার। যেহেতু আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের নিদর্শন এটা প্রকাশ পাওয়া দরকার। এখান থেকে কি বুঝলাম?
একটু পরিপাটি হয়ে থাকা এটাও ইসলামে অনেক গুরুত্ব। আবু দাউদের হাদিস 4062 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআ রাজুলান ক্বাদ তাফাররাকা শা'রুহু। নবীজি আমাদের কাছে আসলেন, আসার পর এক ব্যক্তির দিকে তাকায় দেখে তার মাথার চুলগুলো এলোমেলো। চুলগুলো কি? فقال رسول الله صلى الله عليه وسلم اما يجد هذا ما يسكن به شعرا। আচ্ছা, সে কি কোনো চিরুনি পায় না তার চুলগুলো আশ্রানোর জন্য? নবীজি দেখলেন এক ব্যক্তির মাথার চুল এলোমেলো, তো বললেন সে কি কোনো চিরুনি পায় না মাথার চুলগুলো আশ্রানোর জন্য? ওয়ারা রাজুলান আলাইহি থিয়াবুন ওয়াসিখা, আরেক ব্যক্তিকে দেখলেন তার শরীরের মধ্যে ময়লা কাপড়। নবীজি বললেন আমায়া জিদু হাযা মাআন ইয়াগসিলু বিহি সাওবা। আচ্ছা, সে কি কোনো পানি পায় না তার কাপড় ধোয়ার জন্য? একজনের চুল দেখলেন এলোমেলো, তো বললেন চিরুনি নাই মাথা আশ্রানোর। আরেকজনের দেখলেন যে কাপড় ময়লা, নবী বললেন পানি নাই কাপড় ধোয়ার জন্য। এখান থেকে বোঝা যায় এলোমেলো চুল আর শরীরে ছালার চট দেখলেই তারে পীর সাহেব ভাবা এর কোনো সুযোগ নাই। চুল এলোমেলো, ছালার চট পরে আছে, উল্টা পাল্টা পোশাক পরে আছে, আর আপনি বলবেন ভাই ভিতরে কিছু আছে। তাহলে কি ইসলামে পোশাকের গুরুত্ব আছে না নাই? ইবনে মাজার হাদিস 1056 নম্বর হাদিস। আজকে কি বার? কিসের দিন? জুমার দিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবান নাস ইয়াউমাল জুমআ। নবীজি জুমার দিন খুতবা দিতেছে। ফারাআ আলাইহিম সিয়াবান নিমাত, তাকায় দেখেন একদল মানুষের শরীরে কাজের পোশাক, মানে কাজ করছে যে পোশাক পরে ওই পোশাক পরে জুমার নামাজে চলে আসছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আলা আহাদিকুম ইন ওয়াজাদা সাআতান আইয়াত্তাখিযা তাওবাইনি সিওয়া তাওবাই মাহনাতিহি। নবীজি বললেন তোমাদের যাদের সামর্থ্য আছে তার উচিত আইয়াত্তাখিযা সাওবাইনি লিজুমুআ সিওয়া সাওবাই মাহনাতিহি, তার কর্মের যে পোশাক এই পোশাকের পরিবর্তে আরো 2 জোড়া পোশাক তার জুমার নামাজের জন্য গ্রহণ করা দরকার যাদের সামর্থ্য আছে। মানে কাজের পোশাক পরে জুমায় চলে আসছে, তো নবীজি দেখা বললেন জুমার নামাজে একটু অন্য পোশাক পরে আসা দরকার। এখান থেকে বোঝা যায় জুমার নামাজ, ঈদের নামাজে একটু উত্তম পোশাক পরে নামাজে যাওয়া। বুঝে আসছে তো সবার? তাহলে ইসলামে পোশাকের গুরুত্ব আছে না নাই? এইগুলো আপনার 2 নাম্বার আলোচনা পোশাকের ক্ষেত্রে। 3 নাম্বার হারাম পোশাক। মন দিয়ে শুনেন, 6 ধরনের পোশাক। পুরুষের জন্য রেশমের পোশাক হারাম। 2 নাম্বার পুরুষ নারীর পোশাক পরবে না। 3 নাম্বার নারী পুরুষের পোশাক পরবে না। 4 নাম্বার অহংকার প্রদর্শনের পোশাক পরবে না। 5 নাম্বার বিজাতীয় পোশাক পরবে না। 6 নাম্বার আটসাটো খাটো ছোট পাতলা পোশাক পরবে না। 1 নাম্বার রেশমের পোশাক হারাম। সহিহ মুসলিমের বর্ণনা 2069 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তালবাসুল হারিরা ফাইন্নাহু মান লাবিসাহু ফিদ দুনিয়া লাম ইয়ালবাসহু ফিল আখিরাহ। তোমরা রেশমের পোশাক পরবা না, যে ব্যক্তি দুনিয়াতে রেশমের পোশাক পরবে সে আখিরাতে রেশমের পোশাক পরতে পারবে না। হাদিস থেকে বোঝা যায় পুরুষের জন্য দুনিয়াতে রেশম হারাম, জান্নাতে পুরুষের জন্য রেশম হালাল। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 5837 নম্বর হাদিস। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন নাহানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশরাবা ফি আনিয়াতিদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়া আন নাকুলা ফিহা ওয়া আন লুবসিল হারিরি ওয়াদ দিবাজ ওয়া আন নাজলিসা আলাইহি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী আমাদেরকে স্বর্ণের পাত্রে পান করতে নিষেধ করছেন, খাইতে নিষেধ করছেন, রেশমের পোশাক পরতে নিষেধ করেছেন, পাতলা রেশম মোটা রেশম যে কোনো রেশম পরতে আমাদেরকে নিষেধ করেছেন। ওয়া আন্নাজলিসা আলাইহি, রেশমের উপরে বসতেও নিষেধ করছেন। অনেকের বাড়িতে বেড়াইতে যান আপনারা, যেমন শুক্রবার দিন ঢাকা শহরের মানুষের বেড়ানোর এক হিরিক পড়ে। যার বাসায় যাবেন সোফাটা চেক করে বসবেন, সোফায় ছোট্ট একটা বালিশ থাকে, এই বালিশে অনেক সময় রেশমের সুতা থাকে, সেই রেশমের ওটা আপনি লাগাবেন না, আপনার স্ত্রীকে ওটা দিবেন, আপনার মেয়েকে ওটা দিবেন, আপনি রেশমের উপর বসবেন না।
রেশমের কিছু যদি থাকে সোফার উপরে, একটা তোয়ালে চেয়ে নিয়ে ওই তোয়ালেটা বিছাবেন, এরপর তোয়ালের উপর বসবেন। পুরুষ যারা আছি আমরা রেশম পরবো না, রেশমের উপর বসবো না, স্বর্ণ পরিধানও করবো না, স্বর্ণের উপর বসবো না। মনে থাকবেন ইনশাআল্লাহ। নারীদের জন্য রেশম জায়েজ আছে। সহিহ মুসলিমের বর্ণনা 2071 নম্বর হাদিস। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন উহদিয়াত লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লাতুন সিয়ারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রেশমের পোশাক পাঠানো হলো। ফাবাআসা বিহা ইলাইয়া, আল্লাহর নবী রেশমের পোশাকটা আমার জন্য পাঠিয়ে দিয়েছে, হযরত আলীর জন্য। ফালাবিসতুহা, হযরত আলী বলেন আমি পোশাকটা পরলাম, নবীর সামনে গেলাম। ফাআরাফতুল গাদাবা ফি ওয়াজহিহি, নবীর চেহারা মুবারকে রাগের ছাপ দেখলাম, বুঝতে পারলাম রেশমের পোশাক পরাটা নবীজি পছন্দ করেন নাই। নবীজি আমাকে বললেন ইন্নী লাম আবাদ বিহা ইলাইকা লিতালবাসাহা ইন্নামা বাসতু বিহা ইলাইকা লিতুশাক্কিকাহা খুমরান বাইনান নিসা, আমি এটা তোমাকে পরিধান করার জন্য পাঠাই নাই, এটা তোমার কাছে পাঠিয়েছি এটা টুকরা টুকরা করে ওড়না বানিয়ে সেই ওড়না নারীদেরকে দিবা, তারা পরবে, এজন্য তোমার জন্য আমি রেশমের পোশাক পাঠিয়েছি। তুমি এটা পরছো কেন? এখান থেকে বুঝলাম নারীদের জন্য রেশমের পোশাক বৈধ আছে। তাহলে এই হলো 1 নাম্বার, পুরুষের জন্য রেশম হারাম। 2, পুরুষ নারীর পোশাক পরবে না। 3, নারী পুরুষের পোশাক পরবে না। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআ ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল, নবী ওই পুরুষ